আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আমি কিছু কথা বলি আপনাদের মাঝে, কারণ যখন আমাদের পরিস্থিতি, দেশের পরিস্থিতি সর্বদিক থেকে আমরা ৫৪ বছর ধরে বঞ্চিত হই একমাত্র রাজনৈতিক নেতাদের কারণে, এই জন্যই কথা বলি। আর সবাইকে আমি অনুরোধ করি যে আপনারা অন্যায়ের বিরুদ্ধে সর্বোচ্চ শেয়ার করবেন এবং সর্বোচ্চ প্রতিবাদ করবেন। যেখানে অন্যায় দেখবেন ঝাঁপাইয়ে পড়বেন, ছাড় দিবেন না। এর পিছনে কারণ আছে। আপনার যারা ধরেন প্রশাসন, যে বাংলাদেশের যে বিচার ব্যবস্থা, এটা পুরাটাই মনে করেন যে ঘুষ বাণিজ্যের ভিতরে চলে গেছে, টাকার বিনিময়ে চলে গেছে। তো ওখানে আপনি ন্যায্য বিচার আপনি পাবেন না। ৫৪ বছর ধরে আপনি ন্যায্য বিচার পাবেন না, এটা কনফার্ম। এই জন্য আপনাকে কী করতে হবে? সর্বোচ্চটা দিয়ে আপনাকে প্রতিবাদ করতে হবে অন্যায়ের বিরুদ্ধে। এই সমাজটাকে, এই দেশটাকে কারা লুইটা খাইতেছে, কারা এই দেশটাকে মানে মানে এই দেশটাকে কারা ভালোবাসে না, এটা আপনাকে বুঝতে হবে। এই দেশটাকে কারা ভালোবাসে, এটা আপনাকে বুঝতে হবে। তো সর্বোপরি কথা হচ্ছে যে এটা একটা জিনিস মাথায় রাখবেন, আমি বারবারই বলি, যারা ইন্ডিয়ার দালালি করবে তারা কখনো দেশকে ভালোবাসে না। এবার সে যেই হোক না কেন, ইন্ডিয়ার দালাল কখনো বাংলাদেশকে ভালোবাসে না, বাসে না। এটা আপনাকে মাথায় রাখতেই হবে। ২, বাংলাদেশের বিচার ব্যবস্থা যতদিন পর্যন্ত সঠিক ন্যায়পরায়ণভাবে না আসে, ধরেন কোরআন অথবা কোরআনভাবে সংবিধান, কোরআনের বিধান রেখে চলবে, ততদিন পর্যন্ত বাংলাদেশে আমরা বিচার ব্যবস্থা সঠিক রাস্তায় না আসে, ততদিন পর্যন্ত এই দেশের দুর্নীতি, ঘুষখোর এবং অন্যায়কারী এরাই এই দেশটাকে বুক করবে। এটা মাথায় রাখতে হবে, আপনি মানেন আর না মানেন। আমরা ৫৪ বছর ধরে আমরা সাধারণ পাবলিক, আমরা যারা আমজনতা আছি, আমরা কিন্তু বারবার নেতাদের কাছে পরাজিত। আপনি দেখেন মানে নেতাদের মানে বাংলাদেশে যারা নেতামি করছে, যারা রাজনীতি করছে, এদের হিস্ট্রিগুলো দেখেন, এদের ফ্যামিলিগুলো দেখেন, বুঝতে পারবেন যে তারা প্রায় দেশের বাইরে সেটেল। প্রধানমন্ত্রী বলেন, আমাদের দেশের যেই বলেন, আমি সেদিকে যাচ্ছি না। আমি শুধু এইটুকু বলবো, আপনারা যদি এই দেশের জনগণ, যদি আপনারা যারা মা বোন আছেন, আমরা যারা ভাই বোন আছি, আমরা যারা এই ২২ কোটি ২০ কোটি লোক আছি, আমরা যদি চুপ থাকি না, তো মনে করবেন যে তারা, এই যে খারাপ যে লোকগুলা, এরা আপনাকে শোষণ করবে। ৫৪ বছরে আপনার চুপ থাকাতে এরা শোষণ করছে, আপনি জানেন না, বোঝেন না। এই যে কোটি কোটি টাকার লেনদেনগুলো দেখেন না, দেখেন আমরা গ্রামের একটা চোর ধরলে কীভাবে তাকে নির্যাতন করি, তাকে ভিডিও করি যে সে গরু চুরি করছে, সে ছাগল চুরি করছে বলে, কীভাবে মানে বাজারে একটা যদি কিছু চুরি করে কীভাবে নির্যাতন করি। দেখেন বাংলাদেশে কোটি কোটি টাকা তারা চুরি করে। কেউ একটা ভিডিও বানাইতে পারেন? তাদের ধারা কাছে যাইতে পারেন না, পারবেন না। কথাটা মনে রাখবেন। কারণ বিচার, ওই দেশে বিচার নাই। যেখানে পুলিশ দিয়ে আপনি পুলিশে কিনতে পারেন পয়সা দিয়ে, সেখানে আপনি বিচার পাবেন না। ক্লিয়ার?